আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, ভারত কিন্তু নিজেদের কাজটা খুব ভালোভাবেই করে ফেললো। তবে ভারত কিন্তু খুব একটা বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। মাত্র 24 রানের একটা জয় নিয়ে তারা কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললো। এখন তাদের আর কোনো রকম কোনো পয়েন্ট টেবিলের দিকে তাকাতে হবে না, কেননা তারা 6 পয়েন্ট নিয়ে সবার উপরে থেকেই কিন্তু সেমিফাইনালে চলে গেল। এখন বাকি 3 দলের কিন্তু সেমিফাইনাল পরিসংখ্যানটা ঝুলে রয়েছে। আসলে কি সেই পরিসংখ্যান, সেটাই আমি আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। আগে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচের রেজাল্টটা দেখুন। ইন্ডিয়া শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে রোহিত শর্মার নৈপুণ্যে 205 রানে একটা বড় সংগ্রহ পায়, যেখানে অস্ট্রেলিয়া শুরুতেই ব্যাট করতে নেমে কিন্তু ডেভিড ওয়ার্নারের উইকেট হারায়। এবং তারপর কিন্তু ট্রাভিস হেড যেভাবে আসলে শুরু করছিল, মনে হচ্ছিল ওয়ানডে বিশ্বকাপের মতো টি-20 বিশ্বকাপেও ট্রাভিস হেডের কাছে হেরে যাবে ইন্ডিয়া। কেননা 12 ওভারেই 125 রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপর থেকে ঘটে বিপত্তি। গ্লেন ম্যাক্সওয়েল যখন কুলদীপ যাদবের বলে আউট হয় এবং তারপরে কিন্তু ট্রাভিস হেডও আউট হয়ে যান বুমরার বলে। আর তখনই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া এবং শেষ পর্যন্ত কিন্তু অস্ট্রেলিয়া মাত্র 181 রানের মধ্যে থেমে যায়, আর যেখানে 24 রানের জয় পায় ভারত। এখন বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা আজকে যে হওয়ার কথা, সেই ম্যাচের উপর ঝুলে রয়েছে বাকি 3 দলের সেমিফাইনাল, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ। তো এই সমীকরণটা ঠিক এরকম যে অস্ট্রেলিয়া যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশকে জিততে হবে, কিন্তু কম ব্যবধানে। আফগানিস্তান যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে অবশ্যই আফগানিস্তান জিতলেই হবে বাংলাদেশের বিপক্ষে, কোনো তাদের কম বেশি রানের দরকার নেই। আর বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশকে 61 রানের বেশি হারাতে হবে, এবং ওভারে যদি জিততে হয় তাহলে 13 ওভারের মধ্যেই আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে। তাহলেই কিন্তু বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পাবে। তো বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে আফগানদের বিপক্ষে কিন্তু দুর্দান্ত একটা জয় লাগবে, এমন একটা জয় লাগবে যেটা কিন্তু আসলে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবে। তো বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের মতো একটা দলকে 13 ওভারের মধ্যেই হারিয়ে দিতে, অথবা 61 রানের মধ্যেই হারিয়ে দিতে? কি মনে হয় আপনার, কে যাবে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে?